এই আক্রমণের মাধ্যমেই আওয়ামী লীগ তার শক্তিমত্তা, একই সাথে তার দুর্বলতা, তার জীবন বেঁচে থাকা এবং তার মৃত্যুর রহস্য উন্মোচন করল। ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে, এবং এই মামলায় সরাসরি আমরা যেন ওবায়দুল কাদেরকে অন্তর্ভুক্ত করতে পারতাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিরুদ্ধে মামলা করেছে এই সরকারের পুলিশ। ছাত্রলীগের নেতা, বড় বড় নেতা, প্রেসিডেন্ট সেক্রেটারিকে মাইয়া পিটাইয়া 32টা দাঁত ফেলে দিয়েছে, অথবা 2-4টা মারা গেছে। আমি খুশি হব। আমি সেই পুলিশকে, সেই পুলিশ কর্মকর্তাকে আমি পুরস্কৃত করব। এই কুত্তা লীগের বাচ্চারা, তোরা কি মনে করছো তোদের সারা জীবনে এই দিন থাকবে? হ্যাঁ, সারা জীবনে এই দিন থাকবে? তোদের হাসিনা মা সারা জীবন থাকবে? তোদের হাসিনা মা সারা জীবন থাকবে না। বাংলাদেশে যদি যৌতিক আন্দোলন করা অপরাধ হয়ে থাকে, তাহলে তোদের জীবনের সব থেকে বড় অপরাধ হবে তোরা আওয়ামী লীগ পরিবারে জন্মগ্রহণ করছিস, এই হাগুলিক পরিবারে জন্মগ্রহণ করছিস তোরা, এটা হবে তোদের জীবনের সব থেকে বড় অপরাধ। একটা কথা লিখে রাখ আজকের দিনটা। দুইজনের হত্যার জোরালো প্রতিবাদ এসেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে। ম্যাথিউ মিলার বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। কি বার্তা দিলেন তিনি? বিস্তারিত প্রতিবেদনে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে স্থান পেয়েছে বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন। গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ছাত্রছাত্রীদের এ কোটা বিরোধী আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে কিভাবে দেখছে কোটা বিরোধী আন্দোলনকে? দর্শক, এবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে কঠোর এক বার্তা দিল আমেরিকা সহ আরও যতগুলো মানবাধিকার সংস্থা রয়েছে বা সংগঠন রয়েছে তারা। দর্শক, আমেরিকা বাংলাদেশ সম্পর্কে অনেক দিন ধরে চুপ থাকলেও এবার এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে মুখ খুলেছে। দর্শক, সেখানে তারা কি উল্লেখ করেছে এবং এখানে সরকারের জন্য কোনো বার্তা আছে কিনা দর্শক, সেটি আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে ছাত্রলীগের উপর এবং পুলিশের উপর কঠিনভাবে ক্ষেপে গিয়েছে সেফাতুল্লাহ সেফুদা। এমনকি তিনি এই ক্ষেপে যাওয়ার মাধ্যমে পুরস্কার ঘোষণা করেছে। তিনি বলেছেন যদি কেউ পুলিশ এবং ছাত্রদের পেটাতে পারে তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। তো দর্শক, তিনি কি পুরস্কৃত করবেন এবং কেন তিনি এমন মন্তব্য করলেন সেটিও আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে কঠিন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞ ডক্টর জাহিদুর রহমান। সেখানে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু এবং সড়ক মন্ত্রীর বিরুদ্ধে মামলা দেওয়ার কথা তুলেছেন। শিক্ষার্থীরা চাইলেই তার বিরুদ্ধে মামলা দিতে পারবে এমন কথা উল্লেখ করেছেন। তো দর্শক, আসলেই কি তার বিরুদ্ধে মামলা দেওয়া সম্ভব কিনা এবং তার বিরুদ্ধে মামলা দিলে কি কার্যকর হবে কিনা দর্শক, সেটিও আশা করছি আজকে নিউজটি দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এই প্রশ্নটি উঠেছে যে ছাত্রলীগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হওয়ার কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব একটি মন্তব্য করেছিলেন, যেখানে তিনি উস্কানি দিয়েছেন বলে জানিয়েছেন এই রাজনৈতিক বিশ্লেষক। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই স্বাধীনতা তো আমরা চাই নাই, এজন্য যুদ্ধে যাই নাই। ন্যায় বিচার থাকতে হবে। সরকারি দলের চামচা হয়েছে বলো, ছাত্রলীগ হয়েছে চোহার। আমিও ছাত্রলীগ করেছি, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছি। পুলিশ মানেই ঘুষখোর, মানুষের পাবলিকের শত্রু। ছাত্রলীগের 2 জনকে মেরেছে, একজনের দাঁত ফেলে দিয়েছে। আমি বলছি ছাত্রলীগকে মেরেছে পুলিশ। কেন? কাহিনী কি? সমস্যা? পুলিশ হলো সরকারের লোক, ছাত্রলীগ সরকারের লোক, রুলিং পার্টির, তাদের হাতেই তো সবকিছু, দণ্ডমূল্যের কর্তা। আমি বলছি কয়টা দাঁত ফেলেছে? বলেছে একটা দাঁত ফেলেছে। আমি বলেছি মাত্র একটা ফেলেছে কেন? 32টা ফেলে দেয় নাই? আমি বলেছি শুধু পিটিয়েছে, শুধু হাসপাতালে মারা যায় নাই। আমি বলেছি যখন আমি শুনবো এই সরকারের পুলিশ ছাত্রলীগের নেতা, বড় বড় নেতা, প্রেসিডেন্ট সেক্রেটারিকে মাইয়া পিটাইয়া 32টা দাঁত ফেলে দিয়েছে, অথবা 2-4টা মারা গেছে, আমি খুশি হব। আমি সেই পুলিশকে, সেই পুলিশ কর্মকর্তাকে আমি পুরস্কৃত করব। তুমি কে আমি কে কুত্তা লীগ, তুমি কে আমি কে হাগুলিক, তুমি কে আমি কে হেডালিক। এই হেডালিগের কুত্তারা, এই কুত্তা লীগের বাচ্চারা, তোরা কি মনে করছো তোদের সারা জীবনে এই দিন থাকবে? হ্যাঁ,
সারা জীবনে এই দিন থাকবে তোদের? তোদের হাসিনা মা সারা জীবন থাকবে? তোদের হাসিনা মা সারা জীবন থাকবে না। বাংলাদেশে যদি যৌতিক আন্দোলন করা অপরাধ হয়ে থাকে, তাহলে তোদের জীবনের সব থেকে বড় অপরাধ হবে তোরা আওয়ামী লীগ পরিবারে জন্মগ্রহণ করছিস, এই হাগুলিক পরিবারে জন্মগ্রহণ করছিস তোরা, এটা হবে তোদের জীবনের সব থেকে বড় অপরাধ। একটা কথা লিখে রাখ আজকের দিনটা। আগামীতে তোরা উঠতে বসতে উত্তম মাধ্যম খাবি, চিন্তা করতে হবে। সরকারি চাকরি 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 হবে তোদের জন্য দুঃস্বপ্ন। বাংলাদেশে আওয়ামী পরিবারের যতগুলো সন্তান থাকবে, কোনো সন্তানের চাকরি হবে না। আজকে যদি মুক্তিযোদ্ধা কোঠা, আজকে যদি দাদা মুক্তিযোদ্ধা হওয়ার জন্য নাতির চাকরি হয়, কোনো বাপ দাদা যদি আওয়ামী লীগ করে থাকতো, তাদের চাকরি বাংলাদেশে হবে না, বাংলাদেশে চাকরি হবে না তাদের। এই হাগুলিগের বাচ্চারা, হ্যাঁ, পাক হানাদার বাহিনীরা কি করছিল? পাক হানাদার বাহিনীরা বাংলাদেশের আমাদের মা বোনদের ধর্ষণ করছিল, যদিও মিথ্যা। 30 লক্ষ মানুষ শহীদ হয় নাই, 2 লক্ষ মা বোন কারা ধর্ষণ শিকার হয়েছিল জানি না। কেন রাজাকারদের প্রতি এত ক্ষোভ? এই যে হাগুলিগের মা বোনদের কি ধর্ষণ করছিল কিনা এটার খোঁজ নিয়ে দেখেন। এই হাগুলিগের মা বোনদেরই ধর্ষণ করছিল, এই জন্য রাজাকারদের প্রতি বেশি ক্ষোভ, পাকিস্তানের প্রতি ক্ষোভ, এদের হিন্দুস্থানের প্রতি ভালোবাসা। এরা হলো হিন্দুস্থানের বীজ। তোরা কান খুলে সরে রাখ। এই হাগুলিক, এই ছাত্রলীগ, তোদের এই চেতনা না হেডা যুদ্ধের চেতনা, তোদের এই হেডা যুদ্ধের চেতনা হেডা দেবো, দেবো, খালি সময়ের অপেক্ষা, একটু দেখতে থাক। তোদের এই হেডা যুদ্ধের চেতনা হেডা দেবো, তোর নোটিস সওয়ালটা, হ্যাঁ, তোদের হেডা যুদ্ধের চেতনা নেই, তোরা থাক। তোদের এই হেডা যুদ্ধের চেতনাই হবে সব থেকে বড় কাল। হেডা যুদ্ধের চেতনা মানে হচ্ছে ভোট চুরি, হেডা যুদ্ধের চেতনা মানে হচ্ছে চোর, হেডা যুদ্ধের চেতনা মানে হচ্ছে মুজিব কোট। তোরা তো এটাই বুঝিস, তোর লজ্জা লাগে না? তোরা মুজিব কোট করে হেডা যুদ্ধের চেতনা নিয়ে ঘুষ আবার চুরি করিস। আপাত দৃষ্টিতে মনে হয় ছাত্রলীগ গণহারে সাধারণ ছাত্রছাত্রীদের পিটিয়ে রক্তাক্ত করে আহত করে বিরাট অর্জন করেছে মনে হতে পারে। কখনো কখনো কোনো ঘটনা অ্যাপারেন্টলি অনেক বড় মনে হয়। আমি প্রায় বলি, যেদিন আওয়ামী লীগ রাতের বেলা সিল মেরেছিল, মনে হচ্ছিল বাবা আমি কি অসাধারণ কৌশলে সবাইকে ছাগল বানিয়ে দিলাম, বোকা বানিয়ে দিলাম। আওয়ামী লীগ জানে না ওই দিন ওই দলটার মৃত্যু ঘটেছিল। ঠিক একইভাবে গতকাল এই সাধারণ ছাত্রছাত্রী যারা তাদের খুব ন্যায্য একটা অধিকারের জন্য, ন্যায্য একটা দাবির জন্য খুবই খুবই সাধারণ ধরনের, খুবই নিয়মতান্ত্রিক একটা আন্দোলন রাস্তায় করছে, তাদেরকে ইচ্ছে মতো ইনডিসক্রিমিনেটলি বেধড়ক পিটিয়েছে, পেটাতে পেটাতে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে গিয়ে পিটিয়েছে। মনে হয় বিরাট অর্জন করে ফেলল ছাত্রলীগ এবং আওয়ামীপন্থী 2-4 জনের আস্ফালন দেখা যাচ্ছে, দেখছি আমরা। আসলে কি জিতেছে তারা? কি হচ্ছে, কি হবে, কিভাবে দেখছি আসলে আন্দোলনটাকে? আমি আমার হাইপোথেসিস, আমি মনে করি এই আক্রমণ করা ছাড়া কোনো উপায় ছিল না। আমি বেশ কয়েকদিন থেকেই বলছিলাম যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আলটিমেট ক্র্যাকডাউনের জন্য, এবং আমি বিশ্বাস করি এই আক্রমণের মাধ্যমেই আওয়ামী লীগ তার শক্তিমত্তা, একই সাথে তার দুর্বলতা, তার জীবন বেঁচে থাকা এবং তার মৃত্যুর রহস্য উন্মোচন করল। আমি সেই কথা নিয়ে আসব। তার আগে একটু যদি বলি, ধরুন বাংলাদেশ মোটামুটি একটা গণতান্ত্রিক দেশ। আমরা কিন্তু একটা মামলা করতে পারতাম এরকম, ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে, এবং এই মামলায় সরাসরি আমরা যেন ওবায়দুল কাদেরকে অন্তর্ভুক্ত করতে পারতাম। এই পেটানোর মাধ্যমে সরকার তার শক্তি এবং বেঁচে থাকা যেমন দেখালো, তার দুর্বলতা এবং মরে যাওয়াও দেখিয়ে দিল। ওই যে বলছিলাম, সিন্স ইটস নট আ স্টেট, এটা যেহেতু মগের মুলুকে বল যার, শক্তি যার, সেই টিকে থাকে, সেই যে কোনো কিছু করতে পারে, হ্যাডামি সব কিছু নির্ধারণ করে। সুতরাং এইটার মাধ্যমে সরকার আসলে বল প্রয়োগ করে দেখিয়ে দিল, দেখাতে চাইল আমি এখন বল প্রয়োগ করতে পারি, আমার সেই সক্ষমতার জায়গাটা আছে। এবং এটাই সরকারকে ক্ষমতায় রাখে, সে ভীতি তৈরি করলো। নারীদেরকে যেভাবে পেটালো, কিছু ছবি ছড়িয়ে পড়েছে, গ্রাফিক ছবি আমাদের চোখের সামনে পড়েছে, কিভাবে আহত করেছে নারীদেরকে, মেয়ে ছাত্রীদেরকে, ছাত্ররা, মানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মানে রীতিমতো যুদ্ধাবস্থায় যেরকম পরিস্থিতি হয় সেই রকম পরিস্থিতি, সেরকম আহতের সংখ্যা, আহতের রকম দেখা গেছে। ভিডিও দেখেছি, ছবি দেখেছি আমরা সবাই। এটা শুধু ঢাকায় না, বিভিন্ন জায়গায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে। রিপিট, আগেও বলেছি, আমরা এই বাইরেরগুলো নিয়ে কথা কম বলি। তার মানে একযোগে একসাথে প্ল্যান করে অলমোস্ট সিনক্রোনাইজড হয়েছে, রাতে হয়েছিল, তারপর দিনের বেলা আরও বেশ কয়েকটা জায়গায় হয়েছে। এই বল প্রয়োগ করে সে দেখিয়ে দিয়েছে বল প্রয়োগ করতে পারে, এবং আমি ভয়ঙ্কর বল প্রয়োগ করতে, আমি কাউকে ছাড়ি না। তুমি মেয়ে হয়েছে তো কি হয়েছে, পিটিয়ে লম্বা করে দেবো, সাইজ করে দেবো। অস্ত্র নিয়ে নেমেছে, ছবি দেখেছি না আমরা, দেখেছি। এবং হেলমেটও আবার অনেক বেশি ছিল না, রীতিমতো ফেস টেস দেখিয়ে গেছে, কারণ তারা জানে কিছু আসে যায় না। আবারও বলছি, ইটস নট এ স্টেট। ফলে সে বল প্রয়োগ করলো এবং এটাই তার ক্ষমতার উৎস, এটাই সে দেখাতে চেয়েছে। সুতরাং হামলাটা অনিবার্য ছিল। হামলাটা পুলিশ দিয়ে হয়নি কেন? পুলিশ নানান কারণে আমার ধারণা এখন চাপে আছে। একটা হলো আমেরিকা দুর্নীতি বিরোধী যে আলাপ শুরু করেছে, সেই আলাপের মধ্যে তাদের 2 জন খুবই গুরুত্বপূর্ণ লোক, বেনজির এবং আসাদুজ্জামান মিয়া ধরা পড়েছেন, আরও কে না কে ধরা পড়ে ঠিক নাই। এবং এই ঝুঁকির জায়গা তাদের মধ্য থেকে আছে, এই ভীতি আছে,
এবং সরকারও সেই অর্থে তাদের পাশে ভাবে দাঁড়াচ্ছে না, তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে। আর যদি দ্বিধাদ্বন্দ্বে নাও থাকে, তাদেরকে দিয়ে ক্র্যাকডাউনের ইম্প্যাক্ট গ্লোবালি অনেক বেশি হবে। রাষ্ট্র যখন তার পোশাক পরা বাহিনী দিয়ে বল প্রয়োগ করে, সরকার যখন সেটা করে, তখন সেটার ইম্প্যাক্ট বেশি হয়। তাই ছাত্রদেরকে দিয়ে, ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে, ওদেরকে লেলিয়ে দেওয়া হয়, লেলিয়ে দিয়ে কাজটা করানো হয়েছে, কিন্তু বল প্রয়োগ করে এটা এস্টাবলিশ করা। সো সরকারের বল প্রয়োগ করতে পারে। আমার পাল্টা যেভাবে এটা তার দুর্বলতা, সরকারের বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা টিকে আছে, এটাই তার দুর্বলতা, এটাই তার দুর্বলতার জায়গা। কারণ আপনি যখন একটা মগের মূল্যকে পরিণত করেন একটা রাষ্ট্রকে, তখন পাল্টা বল প্রয়োগের পরিস্থিতি তৈরি হতে পারে, বা আপনার অন্তর্গত বল প্রয়োগ জনিত দুর্বলতা তৈরি হতে পারে। আপনি আর আগের মতো বল প্রয়োগ করতে পারছেন না। বল প্রয়োগ যারা করে সেটা আপনার দলের ক্যাডার এবং পোশাক পরা ক্যাডার, আমাদের পুলিশ বাহিনী, রাষ্ট্রের পুলিশ বাহিনী নাই আর। তারা যদি কোনো কারণে দ্বিধায় ভোগে, বল প্রয়োগ করতে দ্বিধাগ্রস্ত হয়, তখনই কিন্তু আপনার ক্ষমতার মূল সমস্যাটা শুরু হয়ে যায়। এবং রাস্তার ডেমনস্ট্রেশন আমরা খেয়াল করেছি, বিএনপি গত নির্বাচনের আগে, দামি নির্বাচনের কথা বলছি, তার আগে তারপরে যখনই তারা সমাবেশ করেছে, ইভেন 7 তারিখের পরও বিএনপি একটা মাত্র সমাবেশ করেছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, তার বিদেশে চিকিৎসার জন্য, সেটাতেও আওয়ামী লীগ রাস্তায় ছিল। তার অ্যাকিলেস হিল, তার দুর্বলতার মূল পয়েন্ট, সেটা হচ্ছে এই একই জায়গায় রাস্তায় থাকতে হবে এবং এই বল প্রয়োগের বিরুদ্ধে দাঁড়াতে হবে, বল প্রয়োগের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকে ছাত্ররা দাঁড়িয়েছে, তারা মাঠ ছেড়ে যাচ্ছে না, সেই রকম ঘোষণা অলরেডি দিয়েছে। আজই তারা বিক্ষোভ মিছিল করবে বিভিন্ন জায়গায়, তাদের অন্য কর্মসূচি আসবে। তারা এই মার খেয়ে রক্তাক্ত হয়ে এই যে মাঠে থাকা, তার বল প্রয়োগের মুখে টিকে থাকা, এটাই সরকারের দুর্বলতা তৈরি করবে, এটাই সরকারের জন্য দুর্বল পয়েন্ট। যারা বিরোধী রাজনীতি করছেন তাদের কাছেও এটাই মূল জায়গা যেখানে তাদের আসলে বুঝতে হবে। সো একই সাথে যেটা সরকারের দুর্বলতা, মানে স্ট্রেংথ, সেটাই তার দুর্বলতা। অনেক সময় এরকম হয় ক্রিকেট খেলায়। এক সময় ক্রিকেট খেলা দেখতাম যে ব্যাটসম্যান প্রচুর ভালো যে শটটা খেলে, সে আউটও হয় সেই শটে অনেক বেশি। এটাই হয়। একই জিনিস একটা মানুষের স্ট্রেংথ এবং উইকনেস দুটোই হতে পারে, সে এটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখিয়ে দিল। 2 জনকে হত্যা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, ছাত্রলীগ এবং পুলিশ মিলে। 2 জনের হত্যার জোরালো প্রতিবাদ এসেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে। ম্যাথিউ মিলার গতকাল যেটা সংবাদ সম্মেলনে বলেছেন, এই মুহূর্তে আমরা আশা করছি যে আন্তর্জাতিক অঙ্গন এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছে, কারণ বাংলাদেশের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে ছাত্রলীগ নামক একটি ছাত্র রাজনৈতিক দল, যারা বাংলাদেশের স্বাধীন ভূমিতে বসবাসকারী প্রতিটা নাগরিকের অধিকার যেখানে থাকবে, সেখানে তারা নাগরিকের অধিকার হরণের জন্য একেবারে জন্তু জানোয়ারের মতন ঝাঁপিয়ে পড়েছে আমার প্রিয় ভাই বোনদের উপরে, ছাত্র ছাত্রীদের উপরে। তাই সেই ছাত্রছাত্রীদের রক্ষার জন্য আন্তর্জাতিক অঙ্গনও এগিয়ে আসছে এবং আমরা খুব শীঘ্রই নতুন বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন দলের প্রার্থী হয়ে আজকের এই ভিডিওটি দেখেছেন এবং আপনি এই কোটা আন্দোলন সমর্থন করেন কিনা। দর্শক, আজকে নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।